চ্যাপ্টার ক্লাস 9 15.3 18 একটি সামান্তরিকে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকতে হবে যা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে পাশের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 5 এবং 3। সামান্তরিক আঁকলাম, তাহলে 5 সেমি 3 সেমি। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান এটাও 5, এটাও 3। এবার বলেছে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে এটা বৃহত্তর বাহু, তাহলে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 2, ক্ষুদ্রতর বাহু হচ্ছে 3, তার মধ্যে দূরত্ব ধরলাম h। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে? ভূমি গুণিতক উচ্চতা। তাহলে এখানে বড় বাহুটাকে ভূমি ধরলে 5 গুণিতক উচ্চতা, আর ছোট বাহুটাকে ভূমি ধরলে 5 গুণিতক 2। বড় বাহুটাকে যদি ভূমি ধরা হয় ভূমি 5, উচ্চতা 2। ছোট বাহুকে ভূমি ধরলে এখানে হবে 3 গুণিতক h। তাহলে 10 সমান 3h। h সমান হচ্ছে 10/3 সমান 3 পূর্ণ 1/3 সেমি। তাহলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 3 পূর্ণ 1/3 সেমি। 3টা একটি রম্বসের উচ্চতা 14 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের উচ্চতা হচ্ছে 14 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি। একটা রম্বস আঁকবো, বাহুর দৈর্ঘ্য 5, উচ্চতা 14। তাই রম্বসটা কি? রম্বসটাও সামান্তরিক। তাই রম্বসের ক্ষেত্রফলে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা বসবে। এখানে ভূমি ইন্টু উচ্চতা, তাদের 5 গুণিতক 14 সমান 70 বর্গ সেমি।